আপনি কি কখনো এমন কোনো সৈকতের কথা শুনেছেন যেখানে বালু নেই, আছে শুধু কোটি কোটি রঙিন কাচের টুকরো? ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্রেগে অবস্থিত এই সৈকতটি দেখতে রূপকথার মতো মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার এবং নোংরা ইতিহাস। মানুষ যা ধ্বংস করতে চেয়েছিল, প্রকৃতি তাকে কিভাবে বিশ্বের অন্যতম সুন্দর স্থানে পরিণত করলো, আজ আমরা উন্মোচন করব গ্লাস বিচের সেই রহস্য যা শুনলে আপনিও চমকে উঠবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল আর প্রকৃতি বিলাসে। আজ নিয়ে আসলাম আবারও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। 1906 সাল, তখন পরিবেশ রক্ষার কোনো আইন ছিল না। ফোর্ট ব্র্যাগ শহরের বাসিন্দারা তাদের বাড়ির সমস্ত আবর্জনা, কাচের বোতল থেকে শুরু করে পুরনো গাড়ি, এমনকি ফ্রিজ টিভিও সরাসরি সমুদ্রের ধারে নিয়ে ফেলত। এলাকাটির নাম ছিল দ্য ডাম্পস। দশকের পর দশক ধরে মানুষ এখানে বিষাক্ত বর্জ্য ফেলেছে, কিন্তু 1967 সালে যখন এই সৈকতটি বন্ধ করে দেওয়া হয়, তখন এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। সমুদ্রের ঢেউ বিষাক্ত কাচের ধারালো টুকরোগুলোকে দশকের পর দশক ধরে ঘষতে থাকে। ফলাফল, ধারালো কাজগুলো পরিণত হয় মসৃণ চকচকে রত্নে। আজ এখানে পা রাখলে আপনার মনে হবে আপনি কোনো হীরা বা পান্নার খনির ওপরে দাঁড়িয়ে আছেন। কিন্তু সাবধান, এই সৌন্দর্যের আড়ালেও এখনও লুকিয়ে আছে বিপদের হাতছানি। অনেক পর্যটক দাবি করেন সূর্যাস্তের পর এখানে অদ্ভুত সব শব্দ শোনা যায়। বিজ্ঞান বলে এটি কেবল ঘর্ষণ, কিন্তু দর্শন বলে এটি প্রকৃতির এক নীরব প্রতিবাদ। মানুষ যা নষ্ট করেছিল, প্রকৃতি তাকে অলংকারের রূপ দিয়ে মানুষের দিকেই ফিরিয়ে দিয়েছে। তবে দুঃখের বিষয়, মানুষ এখনও শিখছে না। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখান থেকে কাঁচ চুরি করে নিয়ে যাচ্ছে, যার ফলে এই সুন্দর সৈকতটি আবার বিলুপ্তির পথে। গ্লাস বিচ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি চাইলে যে কোনো ক্ষতকে সারিয়ে তুলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই সৌন্দর্যের যোগ্য? আগামী 20 বছরের মধ্যে কি গ্লাস বিচ আবারও বালুর মরুভূমিতে পরিণত হবে? পৃথিবীর এই অদ্ভুত সুন্দর এবং রহস্যময় স্থানটি যদি আপনি রক্ষা করতে চান, তবে পরের বার এখানে গেলে কেবল ছবি নিয়ে ফিরুন, সৈকতের অংশ নয়। প্রকৃতির রহস্যকে তার বুকেই থাকতে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।